হ্যালো গাইস, কি খবর? কেমন আছেন সবাই? আমি সালাম দিলাম না, কারণ আমি বাথরুমে আসি। বাথরুম থেকে আমি চলে আসলাম। আমি প্রথমে ক্যামেরাটা অন না করি আমি সাবানটা খুলে ফেলছি ইনটেকটা। আমি বলছি আমার দাউদ এবং চুলকানির সমস্যার কারণে আমি অনেক দিন যাবৎ শরীরে কোনো সাবান ইউজ করতে পারতেছিলাম না। কারণ হচ্ছে আমার এই ডাক্তারের রেকমেন্ড করে সাবান ইউজ করা লাগছে। তো এখন হচ্ছে প্রায় টানা 1 বছর আমি দাউদ চুলকানির কারণে আমি ইউজ করতে পারি না। এখন হচ্ছে আমি আমার বডিতে এই পিলিং সাবানটা ইউজ করব। আমি জাস্ট হাতের এতটুকুতে আমি হচ্ছে রেগুলার যেটা ইউজ করতাম সেটা হচ্ছে গাজরের সাবানটা। আর এছাড়া পুরো বডিতে আমি ব্যবহার করতে পারি না এতদিন। সেটা হচ্ছে আমার দাউদের প্রবলেম কারণে। তোমরা জানো যে আমি এই প্রবলেমটাতে খুবই ভুক্তভোগী। আমার ফ্যামিলির সবাই এটা ভুক্তভোগী, সবারই এই প্রবলেমটা হয়েছে। তো এটা হচ্ছে অ্যালভিনের সাবানটা। এটা আমি একদিন পর পর ইউজ করব এখন, কারণ এই শুধু সাবানটা দিয়েই আমার হাত পা অনেক ব্রাইট হয়ে যাবে। আর যাদের হাত পা ফর্সা আছে, ফর্সা রাখতে চাও, যে রোদে পোড়া থেকে স্কিনটাকে ভাই ঠিক রাখবে, তারপরে হচ্ছে স্কিনটাকে, এই যে দেখো আমি দেখাচ্ছি অ্যালভিনের সাবানটা। আমি এটা কেটে নিব, আমি আজকে নতুন নিছি তো সময় পাই না। আর এটা কেটে হচ্ছে দেখানো যাবে না, তাহলে হচ্ছে এটা তোমার সমস্যা হয়ে যাবে। ধারালো কোনো ছড়ি টড়ি এগুলো দেখানো যাবে না, এটা হচ্ছে সমস্যা। সব কিছুর একটা রুলস রেগুলেশন আছে। তো এটা হচ্ছে আমি একদমই অন্ধকারের মধ্যে আমি দেখাচ্ছি যে এটা আসলে কতটা ভালো। এই যে আমি হচ্ছে এটা দিয়ে পুরো বডিতে দেবো এখন। আর তোমাদের তো পুরো বডিতে দেখাতে পারবো না। দেখো একটু পানি নিবা, দেখবা একদম পুরা ইয়া হয়ে গেছে। আর গলায় ঘাড়ে যাদের অনেক কালো আছে তারা কিন্তু গলায় ঘাড়েও ব্যবহার করবো। আমি কিন্তু শরীরে সব জায়গায় ব্যবহার করব না, মানে আমার যেই জায়গাতে প্রবলেম, মনে করো হাতের এই জায়গা থেকে এই জায়গায় এবং পায়ে এবং গলায় ঘাড়ে, এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন তোমরা ফেসে ইউজ করতে পারবা। আর যাদের ফেসের চামড়া অনেকটা পাতলা, আমার চামড়াও কিন্তু পাতলা, তারা হচ্ছে 1 দিনের বেশি ইউজ করার দরকার নেই। এটা হচ্ছে তোমার পিলিং একটা সোপ, পিলিংয়ের কাজ করে। স্কিনের উপর থেকে ডেড সেলগুলো দূর করে, উপরের যে একটা কালো একটা মরা চামড়া আছে সেটা দূর করে। তো এটা হচ্ছে খুব ভালো কাজ করে। হ্যাঁ, 1 দিন পর পর ইউজ করতে পারো। যাদের চামড়া বেশি পাতলা তারা হচ্ছে, বডি চামড়া তো সবার সচরাচর পাতলা থাকে না, তাহলে তুমি হচ্ছে সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো। তো এখন হচ্ছে আপুরা আমি একটু ধুয়ে টুয়ে আসলাম। এখন হচ্ছে আপুরা আমি সাবানটা দিয়ে মাসাজ টাসাজ করে একটু ধুয়ে টুয়ে আসলাম। বাথরুমে একবারে অন্ধকার, অনেক হচ্ছে এখানে এটার ইয়া লাগে দেখে আরও বেশি কালো লাগে বডিটাকে। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় যে এটা বডিটাকে অনেক কালো লাগে। পুরাটা না দরকার নাই। আমি হচ্ছে এখন ফেয়ারি স্ক্রাবটা ইউজ করব। সরি, এটা আমি হচ্ছে আমার একটা শর্ট ভিডিওতে বলছিলাম, এটাতে বলি নাই। এটা হচ্ছে ফেয়ারি স্ক্রাবটা থানাকার মধ্যে রাখা দিচ্ছে। অনেকে থানাকাটা মনে করতে পারেন এই কালার না, থানাকাটা খালি হয়ে গেছে। এটা খালি, এটার জন্য আমি কি করব, এটা ফেয়ারি স্ক্রাবটা এটার মধ্যে রাখা দিচ্ছি। ফেয়ারি স্ক্রাবটা কিন্তু একেবারে বাজেটের মধ্যে। এটা হচ্ছে তোমার একদম দেখবা ডিপলি তোমার স্কিনের মরা চামড়া বলো, স্কিনের হচ্ছে যত ধরনের হচ্ছে ধুলাবালি আছে, ময়লা আছে, সব একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। বাথরুমে যেহেতু খুব একটা আলো থাকে না, বাথরুমের লাইটটাও কিন্তু একদমই হালকা আলোর মধ্যে হয়ে থাকে, এজন্য অনেক সময় কালো লাগে। দেখবা যে লাইটিং ভালো না হলে নর্মালের চেয়ে অনেক বেশি কালো লাগে। তো এটা হচ্ছে আমি 2 হাতে, গলায়, ঘাড়ে, ফেসে এবং বডিতে স্ক্রাব করে নিব। এরকমভাবে 10 থেকে 15 মিনিট আমি মাসাজ করব। আর এই স্ক্রাবটা আমি বডিতে 2 থেকে 3 বার ব্যবহার করি সপ্তাহে 2 থেকে 3 বার আমি বডিতে ব্যবহার করি। এই হাতেও স্ক্রাব করবো, এটা অফ ক্যামেরায়, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটার কারণে হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে স্ক্রাব করে দেখাই। আমার হচ্ছে কোনোতে অনেক বেশি কালো হয়ে যায়, বা আমি জানি না, আমি এত ফর্সা মানুষ, তারপর আমার কোনোতে অনেক কালো হয়ে যায়। এটা অনেকেরই হয়, তো এটার জন্য আমার রেগুলারলি স্ক্রাব করা লাগে। সো এইভাবে যদি তোমার স্কিনটা তুমি ক্লিন করো না, তাহলে দেখবা তোমার বডিতে আর কোনো প্রকার হচ্ছে মরা চামড়া থাকবে না, প্লাস হচ্ছে স্কিনটা ফ্রেশ থাকবে, স্কিনটা ব্রাইট থাকবে, স্কিনটা আর কালো হবে না। আর যাদের হচ্ছে বডিটা কালো তারা দেখবা এইভাবে স্কিনটা কয়েক শেড ব্রাইট করতে পারতেছো। তার পাশাপাশি দেখবা যে তোমার হচ্ছে যে কোনো ধরনের বডি ক্রিম ইউজ করলে সুন্দরভাবে কাজ করতেছে। 10-15 মিনিট যেহেতু মাসাজ করবো, আমি এতটা লং ভিডিও করতে পারবো না, কারণ তোমরাও বোরিং হয়ে যাবে, মাসাজ আর কতক্ষণ দেখা যায়। তো এভাবে মাসাজ করার পর আমি আর আজকে অন্য কোনো সাবান বা কিচ্ছু লাগানোর দরকার নাই, নর্মাল পানি দিয়ে গোসল করে ফেলবো। আর না হলে আমি হচ্ছে আমি সবসময় যেটা করি, অ্যালবিনের সাবানটা দিয়ে আগে ধুই, তারপর হচ্ছে, আর এছাড়া হচ্ছে আমি বডি ওয়াশ ইউজ করি। এছাড়া হচ্ছে অন্য দিন বডি ওয়াশ ইউজ করি।
এরকম। তো বডির যত্ন নিতে হবে বেশি বেশি, শুধু ফেসের যত্ন নিলেই হবে না, তাহলে দেখবা বডিটা ভালো থাকবে এবং যে কোনো প্রোডাক্ট সুন্দরভাবে কাজ করবে। এভাবে সময় নিয়ে নিয়ে একদম আঙ্গুলের হচ্ছে গোড়ায় যে জায়গাগুলোতে ডিপলি কালো থাকে মাসাজ করতে হবে। হ্যাঁ, মাসাজ করতে হবে। তো অনেকেই বলো যে আপু তোমার আগে 2-3 বছর আগের ভিডিও দেখি তোমার হাতটা কালো ছিল, হাতের মধ্যে এই জায়গায় কালো ছিল, এখন নাই কেন? কারণ হচ্ছে আমি রেগুলার এরকমভাবে বডি কেয়ার করি, যার কারণে আলহামদুলিল্লাহ এখন ভালো। কিন্তু একটা বছর ধরে আমার হাতটা অনেক কালো হয়ে গেছে, কারণ কোনো যত্ন নিতে পারি নাই, খালি ডাক্তারের রেকমেন্ড করা সাবান ব্যবহার করছি। আমি দাউদের কারণে প্রবলেম ফেস করছি আর কি, এটার জন্য আর কি। তো আপুরা ভালো থাকবেন, আর এভাবেই হচ্ছে সবাই বডিটার যত্ন নেবেন। আর আমার পেজটা, আমার হচ্ছে ইয়েটা ফলো দিয়ে দিবেন, চ্যানেলটা, তাহলে হচ্ছে রেগুলার আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। তো এখন আমি গোসল করে নিব আর পুরো বডিটা এরকমভাবে স্ক্রাব করে নিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।